আমি রবীন্দ্র ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি রবীন্দ্রবাবু, ইভিএম নিয়ে এই যে শঙ্কা এবং তার জন্য যে বাড়তি সতর্কতা, শঙ্কা তো প্রথমবার নয়, এটা কি সত্যি সতর্কতা নাকি তৃণমূল কংগ্রেসের বিজেপির উপর চাপ তৈরির কৌশল বলে মনে হচ্ছে? আসলে এটা তো চাপ তৈরি কৌশল সবসময়ই। একই সঙ্গে যারা কর্মী আছে তাদেরকে চার্জ করার জন্য প্রতি মুহূর্তে তারা যদি উৎসাহিত থাকে, তারা যাতে কেন্দ্র ছেড়ে, গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসে, সেগুলোর জন্য তাদেরকে চার্জ করবার জন্য এগুলো দরকার হয়। এবং একই সঙ্গে একটা মাইক্রো ন্যারেটিভ দিয়ে একটা মেগা ন্যারেটিভ তৈরির চেষ্টাও আছে যে কালকে তো একদল অপ্রত্যাশিত রেজাল্ট দেখবে, মানে হয় জিতবে অথবা হারবে, তাহলে বাকি যে বিজিত দল তারা কি বলবে, তাদের জন্য একটা মেগা ন্যারেটিভ দুজনেই তৈরি করে রেখেছে। দেখুন, একটা কথা সত্যি কথা, গত 15 বছরে কোনো দলের কাছে কিন্তু প্রকৃত তথ্য নেই তাদের জনসমর্থনের বেশ কতখানি, কোথাও নেই। কারণ কোনো ভোট ঠিক মতো হয়নি, সব ভোট এইরকম 11 সালের ভোট ঠিক মতো হয়েছিল, তারপর থেকে চুরি, ফলস ভোট, ছাপ্পা, বুথ রিগিং, বুথ ক্যাপচার, এইসবের মধ্যে হয়েছে। মানুষ জানতেই পারছে না যে তৃণমূলের জনসমর্থন কতখানি, বিজেপির জনসমর্থন কতখানি, সিপিএমের কতখানি, আর কংগ্রেসের কতখানি আইএসএফের। এইবারের ভোটে আমরা মনে করছি যে একটা জনসমর্থনের সঠিক ভিত্তি বেরিয়ে আসবে যে কোন দল কতখানি। একেবারে রবীন্দ্রবাবু বলছেন যে জনসমর্থনের একটা অ্যাসিড টেস্ট কিন্তু হয়ে গিয়েছে, যার রেজাল্টটা আগামীকাল সকাল 8টায় ইভিএম খোলার পর থেকে একেবারে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাবে। নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছে, বিশেষত তারা যখন একটু সতর্ক আগামীকালকের দিনটা নিয়ে। আমি একটা জলপাইগুড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, তার বাইরে এই হচ্ছে ট্রান্সফরমারের ছবি। এই ট্রান্সফরমারকে একেবারে পাহারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আশঙ্কার কথা গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের বলেছিলেন যে কোনো সময় লোডশেডিং করে দিতে পারে ওরা, ফলে সেই কারণে বাড়তি সতর্কতা তৃণমূলের তরফে নেওয়া হচ্ছে। দেখছেন ছবি। উত্তরবঙ্গের একের পর এক গণনা কেন্দ্রে ব্যস্ততা এখন তুঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জলপাইগুড়ি ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার গণনা হবে, যেটা জানা যাচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, এছাড়াও রাজগঞ্জ এবং ডাবগ্রাম, ফুলবাড়ি, এই 5টি কেন্দ্রের গণনা হবে এখানে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে দেখাই যাচ্ছে। কিন্তু এই ইউনিভার্সিটি যে ক্যাম্পাসের, জলপাইগুড়ি ক্যাম্পাসের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের কাছেই একটি ট্রান্সফরমার রয়েছে, আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনারা এখানে রয়েছেন, আপনারা কি কোনো দলের তরফ থেকে? হ্যাঁ, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস থেকে আমরা রয়েছি, এআইটিসি। মূলত এখানে দাঁড়ানোর পেছনে আপনাদের কারণ কি? দেখুন, আমাদের কালকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছে, সেখানে তিনি সরাসরিভাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে যে এই গণনা কেন্দ্রের চারপাশে যে কটা ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে আমাদের এই গণনা কেন্দ্রে, সেগুলোকে ভালো মতো দেখে রাখতে। কারণ আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে রিকাউন্টিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। রাহুল ভাই, বাড়তি সতর্কতা কি জন্য নিতে হচ্ছে, মানে গণনা নিয়ে আশঙ্কাটা কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের? দেখো, প্রথম কথা হচ্ছে এই একটু আগে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বললেন না অপ্রত্যাশিত ফল হবে। সেই ফলটা কোন দিকে হবে শ্রমিক বলেনি, কিন্তু মানে কোন দিকে যেতে পারে। সুতরাং অপ্রত্যাশিত ফল তো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় এইটা মিন করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের অপ্রত্যাশিত ফল হবে, সেটা দেখবে বিজেপি রাজ্য সভাপতি বলে ওটাই দেখবে বাংলার মানুষ যারা। এটা শোনো, লড়াইটা কিন্তু শুধুমাত্র নির্বাচনী আঙ্গিকে বিচার করলে শুভ্র হবে না। এই লড়াইটার সাথে বিধানসভা নির্বাচনের লড়াই ছিল না, এই লড়াইটা বাংলার সাথে বাংলা বিরোধীদের লড়াই। সুতরাং এখানে বাংলার মানুষ বাংলাকে বাঁচানোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি তোমাকে যেটা বলছি, গতবার আমরা নন্দীগ্রামে দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে শুভেন্দু অধিকারীর যে লড়াই ছিল, সেখানে দাঁড়িয়ে 1551 ভোটে তাকে জয় ঘোষণা করা হয়েছিল শুভ্র, এবং তার পরবর্তীকালে লোডশেডিং 1 ঘন্টা ধরে, পরবর্তীকালে ফল পুরো চেঞ্জ হয়ে গেল, অপ্রত্যাশিত ফল পেলাম আমরা। হঠাৎ করে দেখলাম, কিন্তু সেটা কিন্তু মামলা হলো, তার কি হলো? আমি তো সেটাই বলছি। সুতরাং এরা যে নতুন করে কিছু করবে না, লোডশেডিং এর মাধ্যমে, ইভিএম হ্যাকের মাধ্যমে, ইভিএম মেশিন বদলানোর মাধ্যমে যা যা টেকনিক্যাল এরর থাকতে পারে প্রত্যেকটা এরা ইউজ করতে পারে। কারণ এরা জানে বাংলাকে এমনিভাবে জয় করা যাবে না, তাই আজকে বাড়তি সতর্কতা। তাই আজকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একদম সোজাসুজি, একদম মানে নির্দিষ্টভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের একদম ইংরেজিতে একটা কথা আছে যে নো স্টোন আনটার্ন, অর্থাৎ যাবতীয় প্রচেষ্টা, সাম দাম দণ্ডভেদ সব রকম প্রচেষ্টা তারা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।